ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أنه قال أقام النبي صلى الله عليه وسلم 10 سنين بالمدينة يضحي الحمد لله প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লি, জুমার খুতবার সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় কুরবানি। কুরবানি সম্পর্কে আমরা তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আলোচনার শুরুতেই যে বিষয়টি আমাদের সকলের নজরে থাকা দরকার, যে বিষয়টি আমাদের গুরুত্বে রাখা দরকার, সেটি হচ্ছে জিলহজ মাস তার প্রথম 10 দিন। এই বিষয়টি আমাদের গুরুত্বে রাখা দরকার এবং রাখা উচিত বলে মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আলা আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আশর মিন আইয়ামিল আশর। অর্থাৎ এমন কোন ইবাদত নেই বান্দার, এমন কোন আমল নেই, এমন কোন কাজ নেই যেই কাজ জিলহজ মাসের প্রথম 10 দিন অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ। প্রথম 10 দিন অপেক্ষা অধিক আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রিয় এমন কোন ইবাদত, এমন কোন আমল নেই। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে রয়েছে গুরুত্বপূর্ণ ইবাদত, সেটি হচ্ছে হজ। যারা হজ করতে গিয়েছেন, যাচ্ছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজটা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কবুল হজের বিনিময় জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন। এই 10 দিনের মাঝে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আরাফার সিয়াম। 10 দিন বা 9 দিন সিয়ামের তেমন কোনো গুরুত্ব বা ফজিলত কোরআন এবং সুন্নাহয় বর্ণিত নেই। তবে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের এই 10 দিনের ইবাদত সবচেয়ে প্রিয়, তাহলে সিয়ামটা অটোমেটিকলি গুরুত্বের দাবি রাখে। আর আরাফার সিয়ামের গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আরাফার একদিনের সিয়াম 1 বছর আগের এবং 1 বছর পূর্বের গুনাহকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব আরাফার দিনের সিয়াম রাখার জন্য। প্রশ্ন হচ্ছে যে আরাফার দিনের সিয়াম কোন দিন রাখতে হবে?
আরাফা মূলত হচ্ছে জিলহজ মাসের 9 তারিখে বলা হয়, যেদিন হাজী সাহেবরা আরাফায় অবস্থান করে এই দিনটাকে বলা হয় ইয়াউমুল আরাফা। 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, 10 তারিখকে বলা হয় ইয়াউমুন নাহর বা ইয়াউমুল হজ্জুল আকবার, বড় হজের দিন যেদিন। এভাবে প্রতিটা দিন জিলহজ মাসের 10 দিন আরবিতে আলাদা আলাদা নাম আছে। তো এই অনুযায়ী 9 তারিখকে বলা হয় ইয়াউমুল আরাফা। জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ হচ্ছে ইয়াউমুল আরাফা। এখন যেদিন হাজী সাহেবরা আরাফায় অবস্থান করেন সেই দিন 9 তারিখ জিলহজ মাসে, কিন্তু বাংলাদেশে সেদিন কয় তারিখ হয়? 8 তারিখ। তো এই অনুযায়ী কোন দিন আমরা আরাফার দিনের সিয়াম রাখবো, এই প্রশ্নটা সচরাচর অনেকেই করে থাকেন। এটার সমাধান আসলে নির্দিষ্টভাবে কেউ দিতে পারে না এখন পর্যন্ত। যারা এই বিষয়ে কথা বলেছেন নির্দিষ্টভাবে কেউ দিতে পারে না। কি কারণে? যে পক্ষে আপনি উত্তর দিবেন সে পক্ষেই উত্তরের বিপক্ষে আরো প্রশ্ন থেকে যায়। যেমন আমি যদি আপনাকে উদাহরণ দেই, যেদিন আরাফার দিন 9 তারিখ জিলহজ মাসের হাজী সাহেবরা আরাফায় অবস্থান করে সেদিন বাংলাদেশে কয় তারিখ হয় দেখার বিষয় নেই, আপনি সেদিন সিয়াম রাখেন। যদি এভাবে রাখেন তাহলে ওই দেশ অনুযায়ী বা হাজী সাহেবদের অবস্থা অনুযায়ী আপনি আরাফা পেয়ে যাবেন ইনশাল্লাহ। কিন্তু আপনার ধারাবাহিকতায় বা আপনার তারিখ গণনায় যদি আপনি রাখেন তাহলে কিন্তু সেদিন আরাফা হয় না। হয় কি? হয় না। তো এটার দুইটা সমাধান দিয়েছেন। একটা হচ্ছে যে জিলহজ মাসের যেদিন 9 তারিখ আপনার দৃষ্টিকোণ থেকে বা আপনি যেভাবে শুরু করছেন সেদিন আপনি সিয়াম রাখবেন, এটা একটা সমাধান। দ্বিতীয় আরেকটা সমাধান হচ্ছে যে হাজী সাহেবরা যেদিন আরাফায় অবস্থান করেন অর্থাৎ তাদের অনুযায়ী 9 তারিখ, আমাদের অনুযায়ী 8 তারিখ, সেদিন আপনি সিয়াম রাখবেন, তাহলে আপনি আরাফা পেয়ে যাবেন। তো এই দুইটা উত্তরেই সমস্যা আছে, তবে এই দুইটা উত্তরেই সকলেই দিয়েছেন। এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আরাফা নিশ্চিতভাবে পেতে হলে যে 100% কনফিডেন্স, এতে কোনো সন্দেহ নেই, তাহলে আপনি 8 তারিখ 9 তারিখ 2 দিন সিয়াম রাখতে পারেন। 8 তারিখ এবং 9 তারিখ 2 দিন সিয়াম রাখতে পারেন। 2 দিন সিয়াম রাখা নিষেধ না, 2 দিন সিয়াম রাখা নিষেধ না। তবে মনে রাখতে হবে আসলের যে সিয়ামটা সেটা কিন্তু একদিন সিয়াম রাখা নিষেধ, একদিন সিয়াম রাখা নিষেধ। হয়তো আগের একদিন 9 তারিখ অথবা 11 তারিখ আপনি সিয়াম রাখবেন 10 তারিখের সাথে, কিন্তু আরাফার দিনের 9 তারিখ বা 8 তারিখ এই 2 দিন কিন্তু সিয়াম রাখা নিষেধ না। নিষেধ কি? নিষেধ না, বরং জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পুরোটাই আপনি সিয়াম রাখতে পারেন, তাহলে নির্দিষ্টভাবে আপনি আরাফা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে যদি আপনি না পারেন তাহলে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, যেই দিনটা আরাফা হওয়ার সম্ভাবনা বেশি বা যেভাবে রাখলে আপনি ইনশাআল্লাহ পেতে পারেন, এটা আমার ব্যক্তিগত মতামত। তো উভয় পক্ষে অনেক দলের অনেক যুক্তি রয়েছে যে 9 তারিখ অথবা 8 তারিখ, সৌদির 9 তারিখ অথবা বাংলাদেশের 8 তারিখ। তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আপনি বাংলাদেশ সময় 9 তারিখ যেদিন জিলহজ হয়, জিলহজ মাসের 9 তারিখ, সেদিন সিয়াম রাখলে জিলহজ মাসের আবার আরাফার যে সিয়ামটা সেটা ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। তবে আপনি 8 তারিখ 9 তারিখ উভয় দিন রাখতে পারেন, অথবা সৌদির সাথে মিল রাখে 9 তারিখ রাখতে পারেন, অথবা বাংলাদেশের 9 তারিখেও রাখতে পারেন। উন্মুক্ত বিষয় এটা, এই বিষয়টা স্পষ্ট এবং ক্লিয়ার না। বুঝতে পারছেন কি কথাটা? আল্লাহ আমাদেরকে আরাফার দিনের সিয়াম রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জিলহজ মাসের 10 দিনে গুরুত্বপূর্ণ ইবাদত সেটি হচ্ছে কুরবানি করা। কুরবানির বিষয়ে, কুরবানির সংজ্ঞা বা কুরবানি কাকে বলে সে সম্পর্কে, কুরবানি এই শব্দটা মূলত আরবি না। এই শব্দটা কি না? আরবি না, উর্দু এবং ফার্সি শব্দে ব্যবহৃত কুরবানি। এর আরবি যেই প্রতিশব্দ আসে সেটি হচ্ছে করবুন অথবা উজহিয়া। কোরআন এবং হাদিসের পরিভাষায় যেটা ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে উজহিয়া বা উৎসর্গ করা। করবুন শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, আস্থা ভাজন হওয়া, নিকটবর্তী হওয়া, নিকটে যাওয়া। এটা হচ্ছে করবুন শব্দের অর্থ। এই জিলহজ মাসের 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নৈকট্য ভাজন বা নিকটে যাওয়া যায় যে ইবাদতের মাধ্যমে, সেটি হচ্ছে কুরবানি। সেটি হচ্ছে কুরবানি। এর সংজ্ঞায় বলা হয়, কুরবানির পারিভাষিক সংজ্ঞা বা কুরবানি কাকে বলে, পারিভাষিক অর্থে বলা হয় মা ইউজবাহু মিনাল বাহিমাতি
অর্থাৎ চতুষ্পদ জন্তুর মধ্য থেকে যেগুলোকে জবাই করা হয়, কুরবানি করা হয়, মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায়, আল্লাহ তাআলার জন্য, বিশুরুতিন মাখসুসাতিন মিন আইয়ামিন নাহরি, বিশুরুতিন মাখসুসাতিন, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে। নির্দিষ্ট সময় মানে জিলহজ মাসের 10 তারিখ ঈদের সালাত আদায়ের পর থেকে, ঈদুল আজহা ঈদের সালাত আদায়ের পর থেকে 13 তারিখ সন্ধ্যা পর্যন্ত কুরবানি করা যায়। এটা হচ্ছে আইয়ামুন নাহার বলা হয়, নির্দিষ্ট সময়। নির্দিষ্ট শর্ত হচ্ছে যে কুরবানি করার জন্য নির্দিষ্ট কিছু শর্ত আছে। পশুতে শর্ত আছে, মানুষের শর্ত আছে, অর্থ দিয়ে আপনি কুরবানি কিনবেন, এই অর্থে শর্ত আছে। ইনশাআল্লাহ আমরা আলোচনার ধারাবাহিকতা এগুলো উল্লেখ করার চেষ্টা করব। তো এটাকে বলা হয় কুরবানি। কুরবানির ইতিহাস সংক্ষিপ্ত আকারে যদি কুরবানির ইতিহাস বলা যায়, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির দুটি ইতিহাস উল্লেখ করেছেন। একটা হচ্ছে কুরবানির সূচনার ইতিহাস, আর একটা হচ্ছে আমাদের কুরবানির ইতিহাস, মানে আমরা যে কুরবানি করি সেটার ইতিহাস। আর একটা হচ্ছে কুরবানির সূচনা, মানে কুরবানি কোথা থেকে শুরু হলো এটার ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে উল্লেখ করেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক, আদমের 2 সন্তানের কুরবানির বিষয়, আদমের 2 সন্তানের ঘটনা, ইতিহাসকে আপনি যথাযথভাবে মানুষের সামনে উপস্থাপন করেন, উল্লেখ করেন, বর্ণনা করেন। ইয ক্বাররাবা কুরবানান, যখন তাদের উভয়ে কুরবানি করেছিল, ফাতুকবিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল করা হয়েছিল হাবিলের। কার? হাবিলের কুরবানি কবুল করা হয়েছে। ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং আরেকজনেরটা কবুল করা হয়নি, সেটা হচ্ছে কে? কাবিল। সেটা হচ্ছে কাবিল। ক্বালা লা আকতুলান্নাক, কাবিল বলল, আমি অবশ্যই, হাবিলকে বলতেছে, তোমাকে হত্যা করব। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো মুত্তাকিদের থেকেই কুরবানি কি করেন? কবুল করেন। এই ইতিহাস থেকে 2টা শিক্ষণীয় বিষয়। এক, কুরবানি কবুল হয় শুধুমাত্র মুত্তাকি যারা, আল্লাহর জন্য যারা কুরবানি করে, আল্লাহর সন্তুষ্টির আশায়, তাদেরটা কবুল হয়, তাদেরটা কবুল হয়। 1 নম্বর শিক্ষা। 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জামানা, যখন যুগ, যখন সময় এমন পরিস্থিতি আকার ধারণ করবে, এমন হয়ে যাবে যে মানুষ ফিতনায় জড়িয়ে যাবে, মানুষ মানুষকে হত্যা করবে, ঘরে এসে, বাড়িতে এসে হত্যা করবে, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কি করব? তখন আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন কাখাইর ইবনে আদম, তুমি আদমের 2 সন্তানের ভালোটার মতো হও। কারটার মতো? ভালোটার মতো। আদমের 2 সন্তানের, কাবিল হাবিলকে বলেছিল, লাইন বাসাত্তা ইলাইয়া তাকরানি মা আনা বিবাসাতিন ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক। হাবিল বলেছিল কাবিলকে, তুমি যদি হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, মা আনা বিবাসাতিন ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। আল্লাহ রাসূল বলেন, তুমি হাবিলের মতো হও। হাবিল যেমন তার ভাইকে হত্যা করেনি, তোমাকে কেউ বাড়িতে এসে হত্যা করে গেল, তুমি কিছু বলিও না, তুমি কিছু বলিও না। প্রিয় উপস্থিতি, এই আয়াত থেকে 2টা শিক্ষণীয় বিষয়। এর পরবর্তী, এটা হচ্ছে কুরবানির সূচনা। এখানে অনেক ঘটনা বিস্তারিত রয়েছে, যেগুলো আমরা কুরবানির সাথে সংশ্লিষ্ট না বিধায় উল্লেখ করছি না। দ্বিতীয় ইতিহাস কুরবানির, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা সাফফাত 36 নম্বর সূরার 102 এবং 102 থেকে 109 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সন্তান যখন হাঁটা বা বাবার সাথে চলাফেরার বয়সে উঠলো, উপনীত হলো, হাঁটতে পারে, ছোট, চলতে ফিরতে পারে বাবার সাথে, তখন তিনি বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুকা, তোমাকে আমি জবাই করছি, ফানজুর মাযা তারা,
তুমি এই বিষয়ে কি বলো? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, হে আমার সম্মানিত পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে, ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই, এখানে দুইটা বিষয় নোট করার মতো, ভালো করে মনে রাখার মতো। এক, সমাজে সচরাচর কুরবানির ইতিহাস উল্লেখ করতে যায় এই আয়াতটা যখন উল্লেখ করা হয় তখন বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার স্বপ্নের বিষয়টি বুঝতে পারেন, এজন্য 100 উট প্রথমে কুরবানি করেছেন। বলা হয় না? শুনেননি আপনারা? প্রথমে 100 উট, তারপরে আবার 100 উট, তারপরে আবার যখন স্বপ্ন দেখে তারপরে আবার 100, এভাবে পরপর 2 বা 3 বার করার পরে তিনি তার সন্তানকে কুরবানি করেছেন। এটা হচ্ছে একটা বানোয়াট বা মিথ্যা কথা বা মিথ্যা কাহিনী। কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে উল্লেখ করেছেন স্পষ্টভাবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে নবীদের স্বপ্ন কিন্তু সত্য। নবী রুয়াল আম্বিয়াই হাক্কুন, নবীদের স্বপ্ন কি সত্য, এবং তাদের স্বপ্ন হচ্ছে ওহী। তাদের স্বপ্ন কি ওহী। একজন নবী যদি তার স্বপ্নকে বুঝতে না পারেন, ওহীকে বুঝতে না পারেন, তাহলে তিনি তো নবী হওয়ার যোগ্যই না। বুঝতে পারেননি কথাটা? তাহলে যখন বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নকে বুঝতে পারলেন না, তাহলে তার দ্বারা জাতি কি ঠিক হবে? তিনি তো নিজেই বুঝতে পারতেছেন। বুঝতে পারেন না আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে এমন অযোগ্য করে পৃথিবীতে পাঠান না। সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, সবচেয়ে আদর্শিক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী করে প্রেরণ করেছেন, এবং যিনি সবচেয়ে ওই সময়ের ভালো জানেন, ভালো বোঝেন। তাহলে নবী যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বুঝতে না পারেন, তাহলে তার দ্বারা কি জাতি কি ঠিক হবে? কথা বলেন, ঠিক হবে? তাহলে যখন বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নকে বুঝতে পারেন না, তখন কিন্তু অটোমেটিকলি ইব্রাহিম আলাইহিস সালামকে দোষারোপ করা হয় কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পবিত্র কোরআনে স্পষ্ট ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন, তার সন্তানের সাথে কথোপকথন, কি কথা বলেছিল স্পষ্টভাবে উল্লেখ করেছে। এটা খেয়াল রাখা উচিত যেন একজন নবীর নামে মিথ্যা অপবাদ, মিথ্যা কথা না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলল যে ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার কি অভিমত, তুমি কি বলো, তুমি কি বলতে চাও? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ইয়া বুনাইয়া ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার সম্মানিত পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় যেটা আমি দুইটা বিষয় বলতে চাইছি এখানে। আরেকটা বিষয় হচ্ছে, একজন পিতা যখন তার বাবাকে একথা বলল যে তোমাকে আমি জবাই করছি, এটা আমি স্বপ্ন দেখছি, এখন বর্তমান সময়ে আমাদের সমাজে কোনো বাপ যদি তার সন্তানকে এই কথা বলে, তবে এরকম সন্তান কজন পাওয়া যাবে যারা তার বাপকে এই উত্তরটা দিবে যে আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন, আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন? কয়টা সমাজ পাওয়া যাবে? কয়জন পিতা এবং সন্তান পাওয়া যাবে? কুরবানির ইতিহাস, এই ইতিহাস থেকে এটাও শিক্ষা যে পিতা এবং সন্তানের আদর্শিক হওয়া দরকার। সন্তানকে এমন ভাবে লালন পালন করা দরকার যেন সন্তান বুঝতে পারে পৃথিবীতে পিতা মাতা কি জিনিস। সন্তান যেন এটা বুঝতে পারে যে পিতা মাতার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কতটা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই তার ইবাদতের কথা বলেছেন, তার পরের অংশে পিতা মাতার সাথে সদ্ব্যবহারের কথা বলেছেন। তাহলে আপনি পিতা হয়ে যদি আপনার সন্তানকে এটা শিক্ষা না দিতে পারেন যে পিতা মাতার গুরুত্ব এবং তাৎপর্য ইসলামে, কোরআন এবং সুন্নায় কতটা বেশি, তাহলে আপনি একজন, আমি মনে করি, ব্যর্থ পিতা। কি পিতা? ব্যর্থ পিতা পৃথিবীতে। আপনার যদি আপনার সন্তানকে এই কথা বলার পর আপনার সন্তান এই উত্তর না দেয় যে আপনাকে যা আদেশ করা হয়েছে আপনার যা ভালো আপনি তাই করেন, তাহলে বুঝতে হবে আপনি শিক্ষা দিতে সন্তানকে ব্যর্থ হয়েছে। সম্মানিত দিনী ভাই, মনে রাখতে হবে কুরবানি শুধুমাত্র গরু জবাই করা, পশু হত্যা করা বা পশু জবাই করা শেষ নয়, বরং নিজেকে, নিজের সন্তানকে আদর্শিক হওয়ার শিক্ষাও কুরবানি আমাদেরকে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই দুইটা ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যখন উভয়ে আত্মসমর্পণ করলো, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম উভয়ে যখন আত্মসমর্পণ করলো,
ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কাট করে শুয়ে দিলেন, মানে শুয়ে দিয়েছেন জবাই করার জন্য। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুইয়া, আপনি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দা, আল্লাহর অনুগত বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকেন। প্রিয় দিনী ভাই, কুরবানির এই দুইটা ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। একটি হচ্ছে কুরবানির সূচনা, দ্বিতীয়টি হচ্ছে আমাদের কুরবানির সূচনা, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। পরের অংশে আমরা আলোচনা করব যে কুরবানির গুরুত্ব এবং তাৎপর্য কি। কুরবানির গুরুত্ব এবং তাৎপর্য কি। সুনান তিরমিজি হাদিস নাম্বার 1493, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আমাল ইবনে আদম ইয়াওমান নাহরি, বনি আদমের এমন কোন আমল নেই, এমন কোন ইবাদত নেই কুরবানির দিনে, আইয়ামুন নাহর যেই দিনগুলোতে বলা হয়, এই দিনগুলো অর্থাৎ জিলহজের 10, 11 এবং 12 তারিখ, 10, 11, 12 এবং 13 তারিখ, এই দিনগুলোতে বনি আদমের এমন কোন ইবাদত নেই যা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি প্রিয়, মিন ইহরাকিদ দাম, রক্ত প্রবাহিত করা ছাড়া, কুরবানি করা ছাড়া, এই ইবাদতটা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই দিনগুলোতে আর সবচেয়ে বেশি প্রিয় আমল আর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে বলছেন যে ওয়াইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, আর এই কুরবানির পশু কিয়ামতের দিন উত্থিত হবে, উঠানো হবে, বিকুরুনিহা, তার শিং সহ, ওয়া আসফারিহা, তার পশম সহ, ওয়া শাআরিহা, তার পশম সহ এবং তার খুর সহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশু জবাই করার পরে তার রক্ত মাটিতে প্রবাহিত হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এটা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সূরা হজ 22 নম্বর সূরা 37 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কুরবানির বিষয়টা, কুরবানির গোশত, কুরবানির মাংস, কুরবানির পশম, গরুর কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছায়। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র তাকওয়াটা পৌঁছে যায় আল্লাহ তাআলার কাছে। আপনি কোন উদ্দেশ্যে, কোন নিয়তে কুরবানি করতেছেন, এটাই আল্লাহ তাআলার নিকট পৌঁছে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই, কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুটি। কয়টি? দুটি শর্ত। দুটি শর্ত যদি যথাযথভাবে পূরণ করা হয় তাহলে ইনশাআল্লাহ আপনার কুরবানি কবুল হবে। এক, আল ইখলাসু লিল্লাহ, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই কুরবানি করা। শুধুমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্যই কুরবানি করা। এই শর্তটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জটিল আমাদের সমাজে। কুরবানির এই শর্তটা, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই কুরবানি করা, এটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা শর্ত। কঠিন শর্ত না? কিছু মানুষ সমাজে এমন আছে যাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই গরু কুরবানি দেন না কেন, তার সামর্থ্য আছে দেওয়ার মতো, তখন সে বলবে আরে ভাই গরুর গোশত কেউ পরিবারে খায় না, এজন্য গরু কুরবানি দেই না। আসলে কি কুরবানি দেওয়া গোশত খাওয়ার উদ্দেশ্যে? কথা মনে বুঝাতে পারেন? তাহলে এই কথাটা যখন একজন মানুষ বলে তাহলে কি তিনি আল্লাহর জন্যই কুরবানি দিচ্ছেন? আবার যখন দেখা যায় যে এলাকায় সবচেয়ে বড় গরুটা আমাকেই কিনতে হবে, কেন? আমি একজন প্রভাবশালী ব্যক্তি, আমি যদি এত বড় গরু না কিনি তাহলে সমাজের মানুষ কি বলবে? এটা হয় না সমাজে? এটা হচ্ছে প্রথম শর্ত, আল ইখলাসু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য যদি কুরবানি না হয় তাহলে হাবিল এবং কাবিলের যেরকম কুরবানির ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে। হাবিল কুরবানি করেছিল আল্লাহ তাআলার সন্তুষ্টে এবং কাবিল কুরবানি করেছিল দুনিয়ার কোনো স্বার্থ লাভের আশায়, এজন্য তার কুরবানি যেমন কবুল হয়নি, ঠিক তদ্রূপ আপনার নিয়ত যদি এরকম থাকে যে কুরবানি সবাই দেয় তাই আমিও দিই, সমাজে আমার অভাব, প্রতিপত্তি, সম্পদ অনেক বেশি, এজন্য আমি কুরবানি দেই, মানুষ না হয় কি বলবে আমি কুরবানি না দিলে, এরকমটা যদি মনে আসে তাহলে বুঝতে হবে এটা আল্লাহর জন্য না, এটা দুনিয়ার মানুষের জন্য, লোক দেখানোর জন্য, নিজের সম্মান বাঁচানোর জন্য এই কুরবানি আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে। হ্যাঁ। 2 নম্বর শর্ত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কুরবানি করতে বলেছেন সেভাবে কুরবানি করা। এই দুইটা যদি শর্ত যদি থাকে আপনার কুরবানিতে তাহলে ইনশাআল্লাহ আপনার কুরবানি কবুল হবে বলে আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এই দুটো শর্ত অনুযায়ী কুরবানি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন। আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন বিল মদিনা, মদিনায় 10 বছর অবস্থান করেছেন এবং 10 বছরে তিনি কুরবানি করেছেন। কুরবানির গুরুত্ব না থাকলে আল্লাহ রাসূল কখনো কুরবানি করতেন না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী 5556 নম্বর হাদিস, তিনি বলছেন যাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইন আমলাহাইন আকরারাইন যাবাহাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বারা ওয়া ওয়াযা রিজলাহু আলা সিফাহিমা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুটি দুম্বা কুরবানি করেছেন, সাদা কালো ডোরা মিশ্রিত দুটি দুম্বা, স্বাস্থ্যবান হষ্টপুষ্ট দুটি দুম্বাকে তিনি কুরবানি করেছেন। ওয়াসাম্মা ওয়া কাব্বারা, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানিতে সাম্মা আল্লাহ তাআলার নাম নিয়েছেন, ওয়া কাব্বারা এবং তাকবীর দিয়েছেন, আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করেছেন। ওয়া ওয়াযা রিজলাহু আলা সিফাহিমা, এবং তিনি তার পাকে পশুর পাঁজরের উপর রেখেছেন। বুঝতে পারেননি? পশুকে শোয়া দিয়ে পশুর পাঁজরের উপর পাকে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। প্রিয় দিনী ভাই, কুরবানির এই হাদিসে দুটি বিষয় লক্ষণীয়। এক, কুরবানি কিভাবে করতে হয়, কুরবানির পদ্ধতি কি করা। কুরবানি করার পদ্ধতি হচ্ছে সাধারণ যদি পশু হয়, উট ছাড়া বাকি যে পশুগুলো আছে এগুলো যদি হয় তাহলে এগুলোকে কাট করে শোয়াই দিতে হবে। কিবলার দিকে বা পশ্চিম দিকে কাট করে শোয়াতে হবে, এটা কোনো শর্ত না, যেভাবে আপনার সুবিধা আপনি সেভাবে শোয়াতে পারেন। এক। দুই, কুরবানি পশু জবাই করার সময় তাকে আরাম দিয়ে জবাই করতে হবে, কষ্ট দিয়ে জবাই করা যাবে না, এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে হবে এবং তাকবীর দিতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কি করতে হবে? জবাই করতে হবে। জবাই করার এছাড়া আর কোনো দোয়া নেই। বিসমিল্লাহি আল্লাহু আকবার ছাড়া জবাই করার, কুরবানি পশু জবাই করার আর কোনো দোয়া নেই। তবে একটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সহিহ মুসলিমের যে হাদিসে, সেটা হচ্ছে যে জবাই করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতিহি, হে আল্লাহ তুমি মুহাম্মদের পক্ষ থেকে এই কুরবানি কবুল করো, তার পরিবারের পক্ষ থেকে এটাকে কবুল করো এবং তার উম্মতের পক্ষ থেকে এটাকে কবুল করো। এই দোয়াটা করা যেতে পারে। আমাদের সমাজে যেমন নাম নিয়ে জবাই করা হয়, নাম দিতে হয় 7 জনের নাম 10 জনের নাম, নাম দেন এটা নাজায়েজ কিছু না, নাম দেওয়া যাবে। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে নাম নিবে আর জবাই করবে, নাম বলবে আর জবাই করবে, এটা হবে না, তাহলে আপনার কুরবানি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। বুঝতে পারেননি? মানে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। তার আগে আপনি নামগুলো উল্লেখ করে দোয়া করতে পারেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান ওয়া মিন ফুলান, হে আল্লাহ এমুকের 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 পক্ষ থেকে কুরবানিটা কবুল করো। এই দোয়াটা করতে পারেন, এটা জবাই করার আগে করতে হবে আপনাকে। তারপরে আপনি জবাই করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলে। তবে জবাই করার সময় যেটা আমাদের ভুল হয়, দেখা যায় ছুরি চালানোর সময় আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার অনেকে না বলে পরে বলে, ওই গরু ধরা, তারপর অনেক চিল্লাচিল্লি হয়, আওয়াজ হয়, গ্যামজাম হয়, এটাও যদি করেন বা এই ভুলটাও যদি হয় তাহলে এই কুরবানি আল্লাহ তাআলার নিকট কবুল হবে না, এটা খাওয়া জায়েজই হবে না, এটা খাওয়া সম্পূর্ণরূপে হারাম হবে। খেয়াল রাখতে হবে, যে কোনো পরিস্থিতি আপনি গরু জবাই করেন, কুরবানি করেন, পশু জবাই করেন, সেখানে অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেই হবে, নচেত এটা খাওয়া কি হবে? হারাম হবে। কি হবে? জায়েজ হবে না এটা খাওয়া। আল্লাহ রাব্বুল আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর হচ্ছে উট কুরবানি করার বিধান। উট কি হয় আপনি কুরবানি করবেন? উট করতে হয়, নহর করতে হয় উটকে। উট দাঁড়ানো অবস্থায় যদি সম্ভব হয় তার বাম পাকে বেঁধে দাঁড়ানো অবস্থায় চাকু দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নহর করতে হয় দাঁড়ানো অবস্থায়, এটাকে শোয়ানোর দরকার নেই। আর যদি সম্ভব না হয় বাম পা বাঁধা, তাহলে যে অবস্থায় আছে, যেখানে আছে দাঁড়িয়ে, সে অবস্থায় তাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নহর করতে হবে, জবাই করতে হবে। এভাবে উটকে কুরবানি করতে হয়। এই হাদিসের আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে জবাই করেছেন। নিজ হাতে কি করেছেন? জবাই করেছেন। আপনার যদি সাহসে কুলায় তাহলে আপনি নিজ হাতে জবাই করেন। আপনি দোয়া পারেন না, এটা পারেন না, এগুলো কোনো অজুহাত না। বিসমিল্লাহ আল্লাহু আকবার যথেষ্ট। তার আগের দোয়া আল্লাহ তুমি অমুকের পক্ষ থেকে কুরবানিকে কবুল করো, এটা বলে আপনি কুরবানি জবাই করতে পারেন। নিজ হাতে জবাই করা হচ্ছে উত্তম। তবে অন্যজনকে দিয়ে জবাই করাও যায়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবাই করেছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েও কুরবানির পশু কি করেছেন, জবাই করেছেন। আরেকটা বিষয় হচ্ছে কুরবানির পশুর পাঁজরের উপর পা রাখা, এটা একটা সুন্নত বা এটা একটা আল্লাহ রাসূলের পদ্ধতি, এভাবে আপনি জবাই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই, কুরবানির হুকুম কি, কুরবানির বিধান কি, গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কুরবানি করা কি ফরজ, সুন্নত, ওয়াজিব, কি কুরবানি করা? মূলত কুরবানি করার বিধান নিয়ে দুটি দল, দুটি মত সমাজে বা ইমামদের মাঝে পাওয়া যায়। যারা কোরআন হাদিস রিসার্চ করেন, স্কলার ইসলামিক, তারা বলেছেন একটা হচ্ছে কুরবানিটা হচ্ছে ওয়াজিব, কুরবানিটা হচ্ছে ওয়াজিব, সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি করা আবশ্যক, করতেই হবে, না করলে সে গুনাহগার হবে, এটা হচ্ছে একটা বিধান। এই বিধানের পক্ষে মত দিয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, বা হানাফি মাযহাবে যে বিধানটা প্রচলিত। এক, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিধানটা তিনি নির্বাচন করেছেন, তিনিও বলেছেন কুরবানি করা সামর্থ্যবান ব্যক্তির উপর ওয়াজিব। এবং ইমাম লাইস, ইমাম সাউর, সুফিয়ান আস-সাউরি, আরো অনেকেই কুরবানি করা ফরজ বা ওয়াজিব সামর্থ্যবান ব্যক্তির উপর, এই মতটা পোষণ করেছেন। তাদের দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ কুরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাতে না আসে, আমাদের ঈদগাতে না আসে, মানে ঈদের সালাত পড়তে যেন সে না আসে। কঠোর হুঁশিয়ারি। সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন এবং ওয়ানহার, এবং কুরবানি করেন, এবং কুরবানি করেন। এই সমস্ত আয়াত এবং হাদিস দিয়ে তারা দলিল দিয়েছেন যে কুরবানি করা সামর্থ্যবান ব্যক্তির উপর আবশ্যক, ওয়াজিব, সামর্থ্যবান ব্যক্তির উপর আবশ্যক, ওয়াজিব, করতে হবে তাকে, না করলে সে কবিরা গুনাহগার হবে। এক। 2 নম্বর ফতোয়া হচ্ছে যে কুরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, কুরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এই মতের পক্ষে অধিকাংশ উলামায়ে কেরাম আছেন। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বলের একটা মত যে কুরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, কুরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তাদের দলিল হচ্ছে সহিহ বুখারী হাদিস নাম্বার 5027, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আরাআইতুম হিলাল যিল হিজ্জাহ ওয়া আরাদা আন ইউযহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারি, যখন তোমাদের কেউ জিলহজ মাসের চাঁদ দেখে, ওয়া আরাদা আন ইউযহিয়া, এবং কুরবানি করার ইচ্ছা করে, কুরবানি করার ইচ্ছা করে, তার মানে যে কুরবানি করার ইচ্ছা করা যদি ফরজ কোনো বিধান হয়, সেখানে ইচ্ছা আর চলে না, মানুষের স্বাধীনতা আর চলে না। যেমন ফরজ সালাত, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল কোথাও কিন্তু বলেননি যে তোমাদের কেউ যদি ফজরের নামাজ পড়তে চায়, এভাবে কি বলেছেন? বলেননি। অবশ্যই আপনাকে পড়তে হবে, এটা ফরজ। যদি ফরজ হয় তাহলে সেই কথা এভাবে হয় না। তাদের দলিল, তারা বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের কেউ যদি ইচ্ছা করে কুরবানি করা, তাহলে সে যেন তার নখ এবং চুল না কাটে জিলহজ মাসের চাঁদ দেখার পূর্বে, এগুলোকে যেন পরিষ্কার করেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে কুরবানি করা সুন্নতে মুআক্কাদা। আবার আরেকটা দলিল, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামদের মাঝে অনেকের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কুরবানি করেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে অনেক সাহাবী পাওয়া যায় যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কি করেনি? কুরবানি করেনি। এজন্য দুইটা মত বা দুইটা ফতোয়া পাওয়া যায় যে কুরবানি ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি কুরবানি না করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমক তার প্রতি আবশ্যক। আল্লাহ রাসূল বলেছেন সেজন্য ঈদগাহে না আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত জিলহজ মাসে ইয়াউমুন নাহর গুলোতে কুরবানি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। তাহলে আপনি আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি কেন এটা ছেড়ে দিবেন? আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি কেন এটা ছেড়ে দিবেন? এটা কখনোই উচিত হবে না যে আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানিকে ছেড়ে দেওয়া, কুরবানিকে না করা, কুরবানি না করে আপনি এই দিনগুলো কাটাবেন, এই দিনগুলো অতিবাহিত করবেন, এটা কখনোই আপনার জন্য উচিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদের সামর্থ্য আছে কুরবানি করার, তাদের কুরবানি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কুরবানির আরেকটা বিষয়, সেটা হচ্ছে কুরবানির পশুর ক্ষেত্রে আমরা যেই ভুলগুলো করি, পশু সম্পর্কে যেই বিবরণগুলো পাওয়া যায়, 4 ধরনের পশুতে কুরবানি করা জায়েজ। কয় ধরনের? সূরা হজ 22 নম্বর সূরা 34 নম্বর আয়াত, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
প্রত্যেক জাতিতেই আমরা এই নাস্ক অর্থাৎ কুরবানির বিধানটা দিয়েছিলাম। লিয়াযকুরুসমাল্লাহি, যাতে করে তারা আল্লাহ তাআলার নাম স্মরণ করতে পারে, মিন বাহিমাতিল আনআম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চতুষ্পদ জন্তু যেগুলো রিজিক হিসেবে দিয়েছে এগুলোতে যেন তারা আল্লাহ তাআলার নাম স্মরণ করতে পারে। চতুষ্পদ জন্তু কি কি? চতুষ্পদ জন্তুর কাতারে যেগুলো আছে সেগুলো হচ্ছে উট, গরু বা মহিষ। উট, গরু বা মহিষ। উট, গরু, মহিষ এবং ভেড়া এবং দুম্বা, ছাগল, এই তিনটা এক ক্যাটাগরি। ভেড়া, দুম্বা এবং ছাগল, এই চার ধরনের পশুতে কুরবানি করা যায়। 4 ধরনের পশুতে কুরবানি করা যায়। এর বাইরে অন্য কোনো পশুতে কুরবানি চলে না বা কুরবানি হয় না। এখন 4 ধরনের পশুতে আবার কিছু শর্ত রয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত, যেগুলো যদি না পাওয়া যায় তাহলে এই পশুতে কুরবানি হবে না। ভালো করে খেয়াল রাখবেন। 1, পশুর নির্দিষ্ট বয়স হওয়া। পশুর নির্দিষ্ট বয়স হতে হবে। সহিহ মুসলিম 1943 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না ফাইন্নামা ইউরসারু আলাইকুম। লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া জবাই করো, মুসিন্না ছাড়া কুরবানি করো। মুসিন্না বলা হয় পশুর নির্দিষ্ট বয়সে উপনীত হওয়া। একটা পশু নির্দিষ্ট বয়সে উপনীত হওয়া। নির্দিষ্ট বয়স, উটের ক্ষেত্রে নির্দিষ্ট বয়স হচ্ছে 5 বছর। কয় বছর? একটা উট যদি 5 বছর শেষ করে 6 বছরে পদার্পণ করে তাহলে এই উট দিয়ে কুরবানি জায়েজ। এটা হচ্ছে মুসিন্না। এটা হচ্ছে, বুঝতে পারছেন কথাটা? মানে উটের ক্ষেত্রে কয় বছর শর্ত? 5 বছর। গরু এবং ভেড়ার ক্ষেত্রে, গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর মুসিন্না। কয় বছর? 2 বছর শর্ত। অর্থাৎ একটা গরু বা মহিষ যদি 2 বছর অতিক্রম করে 3য় বছরে পদার্পণ করে তাহলে এটাকে বলা হয় মুসিন্না, মানে সে নির্দিষ্ট বয়সে উপনীত হয়েছে। এই গরু এবং মহিষ দ্বারা কুরবানি করা জায়েজ। গরু এবং মহিষের ক্ষেত্রে কয় বছর? 2। ভেড়া, দুম্বা, ছাগল এগুলোর ক্ষেত্রে 1 বছর। কয় বছর? 1 বছর। 1 বছর পূর্ণ হলে আপনি এগুলোকে কুরবানি করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে বলছেন, যদি এগুলো তোমাদের জন্য কষ্টসাধ্য হয়, এগুলো বলতে ভেড়াটার কথা আল্লাহ রাসূল বলছেন, ভেড়ার কথা, যে ভেড়াটা যদি তোমাদের পক্ষে কষ্টসাধ্য হয়, 1 বছর না পাওয়া যায়, তাহলে তোমরা ফাইন্নামা জাযাতাম মিনাদ দাম, তাহলে তোমরা 6 বছরের একটা ভেড়া কুরবানি করতে পারো। 6 মাসের 6 মাসে যেটা পরিপূর্ণ 1 বছরের মতো দেখা যায়, বা শরীর ভালো হয়েছে, ভালো দেখা যায়, গোশত মাংস ভালো, এরকম একটা ভেড়া তোমরা কি করতে পারো? কুরবানি করতে পারো। এটা হচ্ছে অপারগত হলে, আপনি না পেলে 1 বছরের পশু পাচ্ছেন না, তাহলে আপনি 6 মাসে করতে পারেন। তবে আমাদের অঞ্চলগুলোতে হরহামেশাই দেখা যায় 1 বছরের পাওয়া যায় কিনা, মানে এরকম কষ্ট আমাদের হয় না যে 1 বছর পাওয়া যাবে না, এরকম হয় না। তাহলে আপনি 1 বছরেরটাই করেন। এটা হচ্ছে পশুর জন্য নির্দিষ্ট শর্ত। পশুর বয়স হতে হবে, বয়স না হলে সেই পশুতে কুরবানি করা যাবে না। দ্বিতীয় বিষয় পশুর ক্ষেত্রে, সেটা হচ্ছে পশুর যদি কোনো ত্রুটি থাকে, 4টা ত্রুটির কথা হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউন লা তুজজিহুল আযাহি লা তুজজিহু ফিল আযাহি, 4টি যদি বৈশিষ্ট্য পশুতে থাকে তাহলে এই পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। 1, আল আওয়ার আল বাইয়িনু আওয়ারুহা, যদি পশু অন্ধ হয়, যেটার অন্ধত্ব স্পষ্ট বোঝা যাচ্ছে। পশু যদি কি হয়? অন্ধ হয়, দেখে না চোখে, এটা আপনি পশুর সামনে ঘাস বা কিছু রাখলে বা হাত নাড়াচাড়া করলে বুঝতে পারবেন যে পশু অন্ধ কিনা, পশু অন্ধ কিনা। 1। 2 নম্বর হচ্ছে যে পশু যদি খোঁড়া হয়, পশু যদি কি হয়? ল্যাংড়া হয়, মানে হাঁটতে পারে না, এরকম যদি হয় তাহলে এই পশুতেও কুরবানি করা জায়েজ নেই, এই পশুতে কুরবানি চলবে না। 3, ওয়াল মারিজাতু আল বাইয়িনু মারাজুহা, যদি পশু অসুস্থ হয়, রোগা হয়, রোগ হয় না পশুতে, গরুতে দেখবেন অনেক বড় বড় পিঠ ফুলে যায়, অনেক রোগ হয়, এরকম যদি রোগ হয়, এরকম রোগের পশুতে কুরবানি চলবে না। আরেকটা হচ্ছে ওয়াল কাসীরাতু আল্লাযী লা তানকি, যদি পশুটা এমন দুর্বল, রোগও নাই, অসুস্থ নাই, কানাও না, সবকিছু ঠিক আছে, কিন্তু পশুটা দুর্বল, পশুটা কি? দুর্বল, হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, এবং দাঁড়ানো অবস্থায় মানে যেখানে কুরবানি করেন ওখানে পর্যন্ত নিয়ে যেতে পারে না, সে এই সক্ষমতা তার নাই, এরকম পশু যদি হয় এটাতে কুরবানি জায়েজ হবে না, এটাতে কুরবানি জায়েজ হবে না। এর বিপরীতে আরো যে বিষয়গুলো লক্ষণীয়, সেটা হচ্ছে পশু যদি শিং ভাঙা থাকে, কি থাকে? শিং ভাঙা থাকে। অনেকেই বলছেন এটা দিয়ে কুরবানি জায়েজ, তো মাকরুহ হবে।
না করাই উচিত, না করাই উচিত। আবার অনেকে ফতোয়া দিয়েছেন যে এটা জায়েজই নেই, কুরবানির জন্য জায়েজ নেই, এটাকে অসুস্থর কাতারে ধরা হবে, অসুস্থর কাতারে ধরা হবে। এভাবে পশুটা যেন নিখুঁত হয়, নিখুঁত পশু, সুস্থ পশু, স্বাস্থ্য যেন ভালো হয়, দেখতে যেন সুন্দর হয়, এরকম পশু দিয়ে যেন আমার কুরবানিটা হয়। কুরবানি শুধুমাত্র গোশত খাওয়ার জন্য না, কুরবানিটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় বিধান, গুরুত্বপূর্ণ একটা বিধান। এই বিধানটা এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় যেন হয়। এভাবে পশুগুলো খেয়াল রাখা উচিত যে যেই পশু দিয়ে আমি কুরবানি করছি সেটা যেন এই দোষগুলো থেকে মুক্ত থাকে এবং পশুটা যেন সুন্দর হয়, দেখতেও ভালো হয়। আরেকটি বিষয় সেটি হচ্ছে পশুর বয়সের ক্ষেত্রে আমরা অনেকে দাঁত দিয়ে পরীক্ষা করি, দাঁত হয়েছে কিনা পশুর। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সাধারণত যে সমস্ত গরুর 2 বছর হয়, মহিষের 2 বছর হয়, তাদের দাঁত হয়, দাঁত হয় না, 2টা সম্ভবত দাঁত হয় আর কি। তো দাঁত দিয়ে পরীক্ষা করাও জায়েজ, আপনি দাঁত দেখে পরীক্ষা করে পশুর বয়স নির্বাচন করবেন, এটাও জায়েজ, এটা আপনি করতে পারেন। তবে সবচেয়ে উত্তম হচ্ছে যদি নিজে পালন করে কুরবানি দিতে পারেন, এটা হচ্ছে উত্তম। তারপরে যে ব্যক্তি পালন করেছে তার সাক্ষ্য, তিনি যদি বলে যে এটা 2 বছর হয়েছে গরুটা, তাহলে যথেষ্ট, তাহলে কি যথেষ্ট। তবে অবশ্যই তাকে মুসলিম হতে হবে, তাকে কি হতে হবে, মুসলিম। তারপরে হচ্ছে যে গরুর দাঁত দেখে যদি আপনি পরীক্ষা করেন যে 2 বছর হয়েছে কিনা বা 1 বছর হয়েছে কিনা, এভাবে যেভাবে পরীক্ষা করে দাঁত দেখে, এটাও আপনি করতে পারেন। এটা দিয়েও যদি যাচাই বাছাই করে নির্বাচন করা যায় যে পশুর বয়স 2 বছর হয়েছে, তাহলে সেটা দ্বারা আপনি কুরবানি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং যারা কুরবানি করব তাদের কুরবানিটা যেন আমাদের নিখুঁত হয়, নির্ভেজাল হয়, আল্লাহ তাআলা সেই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু